একটা অনাবাদি জমিকে আবাদি বানাতে হলে কতটুকু বেগ পেতে হয় তা আমি ভালো জানি। আমাদের এই জমিটা অনেক দিন পড়েছিল বিশাল জঙ্গল হয়ে, তো হাল দেওয়া যাচ্ছিল না ট্রাক্টর। তখন আমাকে বদলা দিয়ে পুরা জমির ময়লা পরিষ্কার করতে হয়েছে, বড় গাছালি গাছগুলি জঙ্গল পরিষ্কার করে তারপর আমি ট্রাক্টর হাল দিয়েছি। এখানে আমি সরিষা গাছ লাগাবো, সেটা আমি সরকার থেকে বীজ পেয়েছিলাম। তো আমি হাল দিয়ে তারপর লোক দিয়ে সরিষা ছিটাচ্ছি। পুরা খেতে আমি অনেকটুক জমির মধ্যে সরিষা করেছি, কারণ আমি আমার শ্বশুরের রেখে যাওয়া অনাবাদি জমিগুলি আবাদি করার অনেক চেষ্টা করছি। কতটুকু সফল হয়েছি সেটা দেখতে থাকুন। তো এখানে সরিষা গাছগুলো কয়েকদিনের মধ্যে দেখুন কি সুন্দর উঠে গেছে। এটা আরেক ধাপ, সরিষা গাছগুলি আস্তে আস্তে বড় হয়ে গেছে, কি সুন্দর ফুল এসে গেছে। এরপর সরিষা গাছে সরিষা এসে গেছে। সরিষা এসে যাওয়ার পরে সরিষাগুলি মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, অনেক ভালো ফলন হয়েছে সরিষার। কিন্তু আমার এই দুর্ভাগ্য, সরিষাগুলি এত বেশি পেকে গিয়েছিল যে সরিষা খেতেই সরিষা ফুটে গেছে, অনেক পাখি খেয়েছে অনেক। কারণ আমার লোকজনের অভাবে আমি এই সরিষাগুলো সময় মতো উঠাতে পারিনি। কারণ বিদেশে থেকে বাংলাদেশে অনলাইনে কল করে কতক্ষণ কয়ে কাজ করানো যায় বলুন? যদি নিজে শ্রম দিতে না পারেন তাহলে কি আর হয়? এখানে আমি আমাদের বাড়ির লোক দিয়ে এগুলি পরিষ্কার করাচ্ছি, সাথে তাদের নাতিনও চলে আসছে, বলছে দাদা দাদা আমিও ফিরবো। আসলে গ্রামের কাজগুলি এরকমই, দাদা দাদির পাশাপাশি নাতি নাতকুরও চলে যায় দাদা দাদির সাথে হেল্প করতে। এভাবে করতে করতেই তারা কাজ শিখে। এটা আসলে অনেক আনন্দের এবং উপভোগের। তো যাই হোক, আমার সরিষাগুলি কেটে একটা ত্রিপল বিছিয়ে ক্ষেতের মধ্যেই তারা পিটিয়ে সরিষাগুলো নিয়েছে। এরপর সরিষাগুলো ঝেড়ে এনেছে। আমি সরিষাগুলো লোক দিয়ে পুকুরে নিয়ে পানি দিয়ে ধোয়ার চেষ্টা করছিলাম। আমি তো অবাক, কারণ এরকমভাবে আমি আর সরিষার করি নেই, ধুই নেই, মানে বুঝিও নেই কি ময়লা বের হচ্ছে। দেখুন সব কাদা। তো উপর থেকে প্রথমে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে ফেলে দিচ্ছিল ভাসা ময়লাগুলো। তারপরেও আমি দেখছি যে না, এভাবে ধুলেও তো কাজ হবে না। তখন আমি চিন্তা করেছি যে তার পার্মানেন্ট সলিউশন কীভাবে করা যায়। তখন আমি একটা নেট নিয়ে মানুষজনকে দিয়ে নেটের মধ্যে সবগুলো সরিষা গোল করে ঢেলে তারপরে পুকুরের পানিতে খুব ভালো করে কষলিয়ে ও ধুয়েছি। আমরা যদি এভাবে পরিষ্কার না করি, কেনা সরিষা তো মানুষ নিশ্চয়ই পরিষ্কার করে না, এভাবে জাস্ট ক্ষেত থেকে তুলে এনে এমনি করে। কত ময়লা, কত থাকে তার মধ্যে, সেটা যদি নিজে না করতাম তাহলে বুঝতাম না। তো যাই হোক, এগুলি ধুয়ে ভালো করে তারপর আমি পানি ছেঁকে আমার ছাদে, গ্রামের বাড়ির ছাদে আমি ত্রিপল বিছিয়ে এর মধ্যে সরিষাগুলো শুকোতে দিয়ে দিয়েছি, লোকজন দিয়ে পাতলা করে মেলে। এই প্রতিটা কাজই কিন্তু আমি ভিডিও কলের মাধ্যমে নিজে থেকে করিয়েছি, কারণ আমি আমার একটা জিনিসও যেন উলট পালট না হয় বা আমি যেভাবে চাচ্ছি সেভাবে করতে। তো প্রায় আমার 40% সরিষা মিস হয়েছে আমার দেরিতে তোলার কারণে, না হয় আমার আরও ভালো হতো। তো সরিষাগুলিকে আমি ঢাকায় নিয়ে এসেছি, এনে আমি মেশিনে দিয়ে ভাঙিয়ে নিচ্ছি। দেখুন, মেশিনে যারা ভাঙিয়েছে তারাও অবাক, তারা তাদের এত সরিষা ভাঙিয়েছে, এত পরিষ্কার সরিষা তারা কখনোই ভাঙায়নি। তাই ওরা বলছে যে সরিষাগুলি অনেক পরিষ্কার এবং আপনারা নিজেরা করেছেন তাই এত পরিষ্কার। প্রতি কেজি সরিষা ভাঙাতে 40 টাকা করে নিয়েছিল।
কিন্তু তারা বলছিল খোল দিলে আর লাগবে না। আমার তো খোলের দরকার, কারণ আমি যেহেতু ছাদ বাগানি, তো খোল তো আমি লাগবেই। টাকা গেলে টাকা যাক, আমি সরিষার তেল নিয়েছি, খোলও নিয়েছি। তো আমার এখানে দেখুন প্রায় 10 লিটার তেলের মতো আছে। আরও অল্প একটু বেশি হয়েছে, সেটা আলাদা করে। আলহামদুলিল্লাহ, যা পেয়েছি অর্গানিক তেল পেয়েছি, এটাই সবচেয়ে বড় আনন্দ। টাকা পয়সার হিসাব বাদই দিলাম, কারণ টাকা হিসাব করতে গেলে আর সরিষা খাওয়া লাগবে না, সরিষার তেলও খাওয়া লাগবে না, যেহেতু নিজে করতে পারছি না তাই।